হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে একটা লাইকও করে দিও। তো প্রথম খবরটা রয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপোকে নিয়ে। তো সাউল ক্রেসপো তিনি ডার্বি ম্যাচে চোটের জন্য পুরো ম্যাচ খেলতে পেরেছিল না। তো সেই সাউল ক্রেসপোর চোট নিয়ে যা খবর, তার এমআরআই রিপোর্ট চলে এসেছে এবং সেখানে সেই রিপোর্টে যা রিপোর্ট দেখা দিচ্ছে বা জানা যাচ্ছে সেটা হচ্ছে মার্চ মাসের আগে তিনি ফিরতে পারবেন না। তো চোটের কারণে তিনি ফেব্রুয়ারি মাসে যে কটা ম্যাচ ইস্টবেঙ্গলের রয়েছে সেই কটা ম্যাচ মিস করবেন, মার্চ মাসে ফিরবেন এমনটাই খবর রয়েছে। তো এটা কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের জন্য খুবই খারাপ খবর, কারণ বিদেশির সংখ্যা এমনিতেই কম থাকে, সেখানে যদি বিদেশিরা চোট পায় তাহলে কিন্তু বেশ একটা সমস্যায় পড়তে হয়। বাট ইন্ডিয়ান প্লেয়াররা আছে, তাদেরকে নিয়ে কিন্তু খেলতে হবে। এবার যে খবরটা শেয়ার করব সেটা খুবই ভালো একটা খবর মোহনবাগান দলের ফ্যান্সদের জন্য। 10 তারিখ মোহনবাগানের এগেনস্টে হায়দ্রাবাদ এফসি দলের ম্যাচ রয়েছে। তো এই ম্যাচের জেনারেল স্ট্যান্ডের কিছু সীমিত টিকিট রয়েছে যেগুলো ফ্রিতে দেওয়ার ঘোষণা করেছে ম্যানেজমেন্ট, এবং এই ফ্রি টিকিট দেওয়া হবে 8 তারিখ 10:30 থেকে 5:30 অবধি মোহনবাগান টেন্ট এবং সল্টলেক বক্স অফিস 2-তে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যাদের এই টিকিট দরকার তারা কিন্তু গিয়ে কালেক্ট করে নিও, একদম সম্পূর্ণ ফ্রি, এবং একটা মানুষ 2টো করে টিকিট পাবে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ব্রেন্ডন হামিল এবং আনোয়ার আলীর চোট নিয়ে কি খবর রয়েছে। তো ব্রেন্ডন হামিলের যে চোটটা সেটা কিন্তু খুব একটা সিরিয়াস চোট নয়, তিনি 2 থেকে 2.5 সপ্তাহের মধ্যেই আবার ফিরে আসছেন মোটামুটি খেলার জন্য, এবং তিনি রিহ্যাব সেশন খুব ভালোভাবেই করছেন। কিন্তু আনোয়ার আলীর চোটটা নিয়ে একটু ভাবাচ্ছে, কারণ আনোয়ার আলীর পুরনো চোট ছিল আর ব্রেন্ডন হামিলের তো নতুন একটা চোট পেয়েছে। তো আনোয়ার আলীর যে পুরনো চোট সেই চোটের ওখানেই তিনি কিন্তু আবার চোট পেয়েছেন, তাই তার একটু সময় লাগবে ফিরতে এমনটাই খবর রয়েছে। তো আনোয়ার আলীকে ছাড়াই হয়তো ফেব্রুয়ারির মাসের কিছু ম্যাচ হয়তো খেলতে হতে পারে। এবার পরের যে আপডেটটা রয়েছে জনি কাউকোকে নিয়ে কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে, সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসির ম্যাচের পরে গিয়ে তাকে হয়তো রেজিস্টার করানো হতে পারে, এমনটাই কিন্তু সূত্র অনুযায়ী খবর রয়েছে। হায়দ্রাবাদ এফসি ম্যাচে 4 জন বিদেশি প্লেয়ার খেলবে, সেখানে কিন্তু জ্যাসন কামিংসের ওপর কোপ পড়তে পারে। জ্যাসন কামিংস খুব একটা ভালো পারফরমেন্স না করতে পারলে তাকে আনরেজিস্টার করিয়ে জনি কাউকোকে রেজিস্টার করানো হতে পারে, এমনটাও কিন্তু খবর রয়েছে। তো এটা যে প্লেয়ারের হোক না কেন, মানে যে প্লেয়ারকেই বাদ দিক, ডিমিত্রি পেট্রাস, হুগো বুমস, মোটামুটি ডিফেন্সের দুইজন বাদ দিয়ে বাকি 2 জনের মধ্যে যদি কোনো এক প্লেয়ারকে আনরেজিস্টার করিয়ে জনি কাউকোকে রেজিস্টার করানো হয় তাহলে কিন্তু সেটা অনেকটাই ভালো হয়, কারণ জনি কাউকো পুরোপুরি ফিট হয়ে গেছেন এবং মাঝে একটা জনি কাউকোর মতো প্লেয়ার দরকার। জনি কাউকোর সাথে থাপার যে জুটিটা বাঁধবে যদি খেলে, সেটা কিন্তু দুর্দান্ত একটা জুটি হবে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি এই সিদ্ধান্তটা নিতে চলেছে এবং এইটা করা উচিত, এবং সেই ক্ষেত্রে হায়দ্রাবাদ এফসির ম্যাচের পরে গিয়ে হয়তো তোমরা সেটা দেখতে পারবে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসির ম্যাচের রক্ষণ নিয়ে তো হাবাসের চিন্তা রয়েছে, তার থেকে বেশি দায়িত্ব কিন্তু কাঁধে যার আসলো সেটা হচ্ছে হেক্টর ইউস্টে। তো হেক্টর ইউস্টে হায়দ্রাবাদ এফসির ম্যাচের আগে যেটা বলেছেন সেটা হচ্ছে দুশ্চিন্তার কিছু নেই, একটা জয় পেলেই দলের চেহারা আবার বদলে যাবে, এবং সেটা পাওয়ার জন্যই আমরা মরিয়া হয়ে খাটছি এবং সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করব। আশা করি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে আমরাই জিতবো এবং আমরা আবার আমাদের পুরনো জায়গায় ফিরে আসতে পারবো। তো এরকমই একটা কথা বলেন, অর্থাৎ হেক্টর ইউস্টে এই প্লেয়ারটি কিন্তু খুবই একটা ভালো মানের প্লেয়ার। কেন বলছি, কোনো রকম রিস্ক নেয় না, কোনো রকম একদম ইজিলি কোনো রকম চাপ নেয় না ডিফেন্সে। যতক্ষণ খেলেছেন খুব ভালোভাবেই খুব সহজেই তিনি খেলেন, কোনো রকম চাপ নিতে চান না, তো ইজিলি ফুটবল তিনি খেলতে পারেন। তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু কোনো রকম চিন্তা করছেন না, কারণ তিনি জানেন যে তার উপর যে ভরসাটা করা হচ্ছে সেই ভরসার দাম তিনি দিতে পারবেন। সবশেষে একটা ট্রান্সফার আপডেট দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করি। গোকুলাম কেরালা এফসি আই লিগের যে দল, সেই দলে কিন্তু এডু বেদিয়া দল ছেড়ে দিয়েছিল। তো তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু তারা একটা স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার সই করিয়ে নিয়েছে। 26 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ারটির নাম হচ্ছে পিটু ভিয়েরা। এই পিটু ভিয়েরার নাম এর আগেও জানা গেছিলো, তো সেটাই কিন্তু কনফার্ম হলো, পুরোপুরি অফিসিয়ালভাবে পিটু ভিয়েরাকে সই করিয়ে নিয়েছে অবশ্যই গোকুলাম কেরালা এফসি। তো এখন থেকে কিন্তু গোকুলাম কেরালা এফসি দলের জার্সি গায়ে তোমরা এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ারটিকে খেলতে দেখতে পারবে। খুবই ভালো মানের প্লেয়ার, তার ফুটবল কেরিয়ার শুরু হয়েছে লাস পালমাস আন্ডার 19 দলের হয়ে,
বেশ কিছু স্পেনের দলের হয়ে খেলেছেন, তো খুবই ভালো একটা প্লেয়ার। তো এই প্লেয়ারটিকে তোমরা এবার আই লিগে খেলতে দেখতে পারবে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।